गुड मर्निंग एवरीवान केमन आछो सबाई आई होप सबाई भीषण भालो आछो सुस्थ आछो आमराओ भीषण भालो आछि। फाइनाली निये चले एसेछि तोमादेर जोन्नो हेयर केयार भिडियो जेटा तोमरा प्रचुर रिक्वेस्ट करेছিলে। स्किन केयार भिडियोते सबचेये बेशी कमेंट एटारই ছিল যে দিভাই তাড়াতাড়ি করে হেয়ার কেয়ার আর বডি কেয়ার শেয়ার করো। আজকের ভিডিওতে প্রচুর হেল্পফুল টিপস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যেগুলো তোমাদের লাইফ টাইম কাজে লাগতে চলেছে। ছোটবেলা থেকেই ঠাম্মা দিদারা আমাদেরকে বলে আসছে বিনুনি করে শুলে নাকি রাত্রিবেলায় চুল অনেক তাড়াতাড়ি লম্বা হয়ে যায় এবং ভালো থাকে। তখন হাতে গোনা জাস্ট দু একটা কাটিং ইউভি স্ট্রেট এগুলোই আমরা করতাম, তার বাইরে যেতাম না, আর ফলে আমাদের কোনো সমস্যা হতো না। কিন্তু এখন নানা রকম হেয়ার কাটিং এর জন্য যখন আমরা বিনুনি করি চারপাশ থেকে চুল বেরোতে থাকে আর সেটা যখন বালিশি ঘষা খায় এ থেকেই শুরু হয় আগা ফাটার সমস্যা। পাশাপাশি হেয়ার লস, হেয়ারটা ড্রাই ড্যামেজ ফিল হওয়া, তার সাথে সাথে সেরকম কোনো শাইন নেই, খুশকির সমস্যা, এগুলো তো আছে। কিন্তু এই সবের মধ্যে যেটা নিয়ে আমরা সব থেকে বেশি চিন্তা করি সেটা হচ্ছে চুল পড়া। কিভাবে সেটা বন্ধ হবে সেটা তো আমরা জানবো, কিন্তু তার আগে কি কি ভুল আমরা করছি সেটা আগে ঠিক করা দরকার। ঘাম, তেল, নোংরা এই তিনটেই কারণ আমাদের চুল উঠে যাওয়ার। আমরা যখন রান্নাঘরে যে কোনো কাজ করছি আমরা মনে করছি আমরা তো বাইরে যাইনি, তো আমাদের এক্সট্রা কি ধুলো কোথা থেকে মাথায় আসবে, কিন্তু আমাদের রান্নার যে এক্সট্রা অয়েলটা চিমনিতে টানার পরও কিন্তু কিছুটা আমাদের মাথায় চলে আসে। অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে রান্নাবান্না করার ফলে যে ঘামটা হয় সেটাকেও আমরা ঠিক করে শোকাই না। ঘামটা চুলের গোড়ায় বসতে বসতে কিন্তু চুলের গোড়াটাকে নষ্ট করে দেয় এবং হেয়ার লস হতে থাকে। বেশ কিছুদিন শ্যাম্পু না করাটাও হেয়ার লসের একটা মেন কারণ। তো চলো সবার আগে দুর্দান্ত একটা হোমমেড হেয়ার প্যাক তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি জল বসিয়ে দিয়েছি আর এই জলের মধ্যে দিয়ে দেবো আমি ফ্ল্যাক্সিড। জলটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি ফ্ল্যাক্সিডটা। আর এটাকে না মিনিট 5-7 ধরে খুব ভালোভাবে ফোটাতে হবে, একটু ঢেকে ফোটালে আরও ভালো হয়। তবে তার মাঝে মাঝে তোমরা চেক করতে থাকবে যে জিনিসটা জেলে পরিণত হয়েছে কিনা। বেশ খানিকক্ষণ ফোটার পর যখন জিনিসটা এরকম জেল টাইপের হয়ে যাবে তখন বুঝতে হবে যে অলরেডি তোমাদের হেয়ার প্যাক রেডি। এখন আমাদের যেটা করতে হবে, জিনিসটা গরম থাকতে থাকতে এটাকে বাটিতে ট্রান্সফার করে নিতে হবে। তো তার আগে একটা গামছার কাপড় কিংবা যে কোনো একটা সুতির কাপড়ের ওপর পুরো জেলটাকে ঢেলে দিতে হবে। এটা গরম থাকতে থাকতে যদি তোমরা ট্রান্সফার করে নাও তাহলে কিন্তু ইজিলি ট্রান্সফার হয়ে যাবে, কিন্তু এটা আস্তে আস্তে জেলটা যখন ঘন হয়ে যাবে তখন কিন্তু সহজে ট্রান্সফার হতে চায় না। তবে এটা গরম অবস্থাতে ট্রান্সফার করাটাও বেশ চাপের, কারণ খুব গরম থাকে। ওই জন্য আমি এটাকে বেশ খানিকক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তখন আর গামছা ন্যাকড়াতে হবে না, তখন বড় সাইজের যে ছাঁকনিগুলো রয়েছে ওতে খুব ভালোভাবে আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে এটা সারা রাত্রি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একটা এয়ারটাইট কন্টেনারে। তোমরা চাইলে 2-5 দিন ওটাকে স্টোর করতে পারো, তবে আমার মনে হয় হেয়ারে যখন তোমরা অ্যাপ্লাই করছো তার কিছুক্ষণ আগে বা একদিন আগে এরকম রেখে দেওয়াটাই বেটার। বেশি দিন স্টোর করে সেটা হেয়ারের ওপর অ্যাপ্লাই করলে আমার মনে হয় কাজটা কোথাও না কোথাও একটু কম হয়। যত ফ্রেশ ইউজ করবে তত বেটার রেজাল্ট পাবে। আর যদি তোমরা দিনের দিনই ওটাকে বানিয়ে তারপর ইউজ করবে ভাবছো তাহলে অবশ্যই কিন্তু ভালো করে ঠান্ডা করে দেন তোমাদের হেয়ারের উপর অ্যাপ্লাই করবে। তো প্রথমে আমি হেয়ারটাকে বেঁধে নিচ্ছি, জাস্ট 2টো পার্ট আগে থেকে একটু ছেড়ে নিয়েছি। এইভাবে অল্প অল্প ছোটো ছোটো সেকশন করে তোমরা কিন্তু এটা পুরো মাথার উপরে মেখে নেবে। আর অবশ্যই এটা তোমরা স্ক্যাল্পে ইউজ করতে পারো। যদি তোমাদের হেয়ারটা শ্যাম্পু করার নাও থাকে কোনো অসুবিধা নেই, কারণ এটা ইউজ করার পর তোমাদেরকে শ্যাম্পু করতে হবে। ফ্লেক্সিডের বেশ ভালো কিছু গুণাগুণ রয়েছে আমাদের চুল এবং স্কিনের জন্য। এটা তোমাদের চুলটাকে অনেক বেশি শাইনি, স্মুথ আর সিল্কি করতে সাহায্য করবে, পাশাপাশি চুল পড়াটাও বন্ধ করে। এছাড়াও বেশ কয়েকটা সুন্দর সুন্দর হেয়ার প্যাক রয়েছে যেগুলো তোমরা ইজিলি বাড়িতে বানাতে পারবে এবং হেয়ারের ওপর অ্যাপ্লাই করার পর দুর্দান্ত একটা রেজাল্ট পাবে। একসাথে প্রত্যেকটা হেয়ার প্যাক তো ইউজ করে দেখানো সম্ভব না। টক দই ঘরে পাতা দোকানের যে কোনো একটা নিয়ে নিলে, তার মধ্যে একটা ডিম দিয়ে দিলে আর কুসুমটাকে আলাদা তুলে রেখে দিলে। ডিমের সাদা অংশটা আমাদের লাগবে, কুসুমটা কোনোভাবেই কিন্তু হেয়ারের উপর দেবে না, তাহলে চুলটা কিন্তু অনেকটা ড্রাই হয়ে যাবে। ডিমের সাদা অংশের সাথে টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে একটু গ্যাজা গ্যাজা মতন হয়ে আসবে যখন, মানে একদম মিশে যাবে, তারপর ওটাকে খুব ভালোভাবে স্ক্যাল্প এবং হেয়ার লেন্থে তোমরা অ্যাপ্লাই করে নাও। 40 মিনিট 45 মিনিট তোমরা ইজিলি রাখতে পারো। যতক্ষণ না ওটা পুরোপুরি হেয়ারের মধ্যে ড্রাই হয়ে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে ততক্ষণ তোমরা ওটাকে রাখো। দেন প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর শ্যাম্পু করে নাও। একটা দুর্দান্ত রেজাল্ট তোমরা ইনস্ট্যান্ট দেখতে পাবে। চুলটা যখন ড্রাই হয়ে আসবে মানে শুকিয়ে যাবে তারপর তোমরা দেখবে এত সুন্দর শাইনি আর সিল্কি হয়ে গেছে যে তোমরা ওটার প্রেমে পড়ে যাবে। তো খুব ভালোভাবে আমি হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করে এখানে ম্যাসাজ করে নিচ্ছি স্ক্যাল্পে, কারণ স্ক্যাল্পে যত সুন্দরভাবে ম্যাসাজ করবো এটা ততটাই ডিপ ঢুকবে এবং তার পাশাপাশি তোমাদের হেয়ার গ্রোথটাও হতে কিন্তু সাহায্য করবে। যে কোনো হেয়ার মাস্ক যেটা তোমরা হেয়ারের প্রোটিনের জন্য ব্যবহার করছো সেটা অন্তত 1 থেকে 2 মিনিট স্ক্যাল্পে খুব ভালোভাবে ম্যাসাজ করে তারপর কিন্তু ওয়াশ করবে। খুব বিশেষ কিছু করার দরকার নেই। এবার হেয়ারটাকে আমি টপ বার্ন করে 40 মিনিটের জন্য ছেড়ে দেবো। যাদের হেয়ারটা প্রচণ্ড ড্রাই ড্যামেজ হয়ে গেছে, আগা ফাটার সমস্যা রয়েছে বা আগে স্ট্রেটনিং স্মুথনিং কিছু একটা করিয়েছো তারপরে আরও বেশি ড্রাই ফিল হচ্ছে, তাদেরকে বলবো
ডিম আর টক দইয়ের এই হেয়ার প্যাকটা তোমরা ট্রাই করে দেখো, তোমরা দুর্দান্ত একটা রেজাল্ট পাবে। ফার্স্ট ইউজ থেকেই তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে। 2 অ্যালোভেরা জেল, সেটা গাছের হতে পারে কিংবা বাইরে মার্কেট থেকে তোমরা কিনে নিয়ে আসো, সেটাকে খুব ভালোভাবে বাড়িতে ফেটিয়েও কিন্তু হেয়ারের উপর তোমরা অ্যাপ্লাই করতে পারো একটা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে। এটা আমার খুব একটা পছন্দ না, কারণ অ্যালোভেরা জেলে কোনো না কোনোভাবে আমার চুলটা একটু ড্রাই হয়ে যায়, আমার ড্রাই ফিল হয়, যার কারণে আমি খুব একটা পছন্দ করি না। তবে যাদের অ্যালোভেরা জেল খুব ভালোভাবে স্যুট করে তারা ডেফিনেটলি ট্রাই করে দেখতে পারো। 3 যাদের ডিমের সমস্যা, ডিমের গন্ধ খুব একটা পছন্দ হয় না, ডিম ইউজ করতে চাইছো না, সেক্ষেত্রে তোমাদেরকে বলবো টক দই নিয়ে নাও, তার মধ্যে ভিটামিন ই ক্যাপসুল আর একটু ভার্জিন কোকোনাট অয়েল। এই 3টে জিনিসকে খুব ভালোভাবে মিক্সড করে নাও। মিক্সড করে তোমাদের হেয়ারের উপর অ্যাপ্লাই করে 30 মিনিট মতন ছেড়ে দাও, তারপর ওটা হালকা হাতে রাফ করে ধুয়ে ফেলো। তাতেও কিন্তু তোমরা দারুণ একটা রেজাল্ট পাবে, তোমাদের চুলটা সিল্কি শাইনি আর স্মুথ হয়ে যাবে। দই কিন্তু আমাদের চুলটাকে অনেকটা সফট করতে সাহায্য করে। হাতে বেশ কিছুটা সময় রয়েছে, যেটা অ্যানির সাথে কাটানো সবচেয়ে বেস্ট। স্কিন কেয়ার ভিডিওতে তোমরা অনেকেই অ্যানিকে খুব মিস করেছো, তাই ভোরে ভোরে কমেন্ট করেছো দি ভাই অ্যানিকে দেখতে পেলাম না বলে একটু মনটা খারাপ করছে। তো হেয়ার কেয়ারে তো সেটা হতে দিতে পারতাম না, তাই জন্য অ্যানির সাথে কাটানো আমার সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিলাম। এছাড়াও তোমরা হেয়ার স্পা করতে পারো মাসে একবার, তবে সেক্ষেত্রে হেয়ার মাস্ক আর হেয়ার স্পায়ের মধ্যে একটা ছোট্ট পার্থক্য রয়েছে। হেয়ার মাস্ক যেগুলো আমি তোমাদের সাথে এতক্ষণ ধরে শেয়ার করলাম সেগুলো কিন্তু তোমরা স্ক্যাল্পে ইউজ করছিলে, কিন্তু হেয়ার স্পা যখন করবে তোমরা তখন 1/2 ইঞ্চি ছেড়ে রুট থেকে তারপর করবে। হেয়ার স্পাটা যেন কোনোভাবেই স্ক্যাল্পে তোমরা ইউজ করবে না। তো মোটামুটি আমার এখানে শুকিয়ে এসছে চুলটা, 40 মিনিট মতন হয়েও গেছে। তো চলো এবার আমি চটপট করে ধুয়ে আসবো। তবে ধুয়ে আসার সময়ও আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, যে কোনো হেয়ার মাস্ক আমরা যখন অ্যাপ্লাই করছি জল দিয়ে খুব ভালোভাবে আগে ভিজিয়ে যতটা সম্ভব ততটা আগে রিমুভ করে নেবো, দেন আমরা শ্যাম্পু ইউজ করব। তোমরা অনেক সময় আমাকে জিজ্ঞেস করো দি ভাই তুমি কি শ্যাম্পু কন্ডিশনার ইউজ করো, তো চলো চট করে তোমাদের সাথে শেয়ার করে দিই। আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি যখন আমি অর্ডার করেছিলাম এটা, কারণ কারেন্টলি এই শ্যাম্পুটা আমার বেস্ট লাগে। আবারও বলে রাখা ভালো, যারা নতুন দেখছো আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো তাদের জন্য, আমি কিন্তু কোনো প্রমোশন ভিডিও করি না। তো এটা কিন্তু আমার নিজের ভালো লেগেছে, আমি নিজে ব্যবহার করেছি, তাই জন্য তোমাদেরকে সাজেস্ট করছি। লরিয়ালের এই শ্যাম্পুটা ফার্স্ট আমি ছোটো ডাব্বা অর্ডার করেছিলাম, সেটা আমার এত ভালো লেগেছে যে আমি বড় এই 1 লিটারের ডাব্বাটা নিয়ে নিয়েছি, যেটা আমি কারেন্টলি ইউজ করছি। তো এমন নয় যে তোমাদেরকেও এটাই ইউজ করতে হবে, তোমরা যে শ্যাম্পু ইউজ করছো সেটাতে যদি তোমরা বেনিফিট পাও ডেফিনেটলি ওটাতেই থাকতে পারো, আর যদি না পাও তো এটাতে শিফট করতে পারো বা এটা ট্রাই করে দেখতে পারো। এই শ্যাম্পুটাও সবাই ব্যবহার করতে পারবে। যতক্ষণ আমি হেয়ার ওয়াশ করে আসছি ততক্ষণে তোমাদের সাথে আমি বেস্ট দুটো জিনিস শেয়ার করতে চাই, যেটা আমি ভীষণ রকম ভালোবাসি বহু দিন ধরে, আমার হাতে সময় না থাকলে যেটা আমি ইউজ করে আসছি। এই দুটো প্রোডাক্ট আমার কাছে 10-এ 10। খুব ব্যস্ত, খুব তাড়ায় আছো, হাতে একেবারে সময় নেই, নিজেদের জন্য টাইম বের করতে পারছো না, তো তখনের জন্য এটা একেবারে বেস্ট। আমি নিজে মা হয়ে এটা খুব ভালো করে বুঝি, মায়েদের হাতে এত সময় থাকে না যে নিজেদের জন্য আলাদা করে সময় বের করবে। তো তোমরা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। একটা হচ্ছে আর্গান হেয়ার মাস্ক আর একটা হচ্ছে অনিয়ন হেয়ার মাস্ক। আমি দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি তোমাদেরকে আমি বলবো আর্গান হেয়ার মাস্কটা নিতে, কারণ ওটা আমার বেস্ট লেগেছে। এটা ইউজ করার পর চুলটা এতটা সফট, স্মুথ, সিল্কি, শাইনি হয়ে যায় না, সেটা বলে বোঝানোর মতো না, ম্যাজিকের মতো কাজ করে পুরো। এটা তো ছিল হেয়ার মাস্কের কথা, কিন্তু হেয়ার মাস্ক তো আমরা সবসময় ইউজ করতে পারবো না, তাছাড়াও আমাদের চুলের বেসিক একটা কেয়ার প্রয়োজন। সেটা বলার আগে আমি তোমাদের বলে দিই হেয়ার মাস্ক আমরা কবে আর কিভাবে ইউজ করব। হোমমেড হেয়ার মাস্ক আমরা 2 সপ্তাহে একবার কিংবা সপ্তাহে একবার করেও করতে পারি, আর আর্গান আর অনিয়ন হেয়ার মাস্ক যেটা আমি তোমাদের সাথে লাস্টে শেয়ার করলাম ওটা তোমরা করতে চাইলে মাসে একবার করে করতে পারো। আর বাকি দিনগুলোতে শ্যাম্পু করার ঠিক 1 দিন আগে কিংবা 1 ঘন্টা আগে ভালো করে তেল চপচপে করে পুরো হেয়ারটার মধ্যে ম্যাসাজ করে দেন আমরা শ্যাম্পু করলে সেটাও কিন্তু রেজাল্টটা ভীষণ ভালো আসে। অবশ্যই তোমরা স্ক্যাল্পে খুব ভালোভাবে ম্যাসাজ করবে, এর সাথে সাথে হেয়ার লেন্থেও। যে হেয়ার মাস্কগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি প্রতিটাই কিন্তু অল টাইপ হেয়ারের জন্য, তোমরা প্রত্যেকেই সেটা ব্যবহার করতে পারো। ফার্স্ট ইউজ থেকেই তোমরা ডিফারেন্সটা লক্ষ্য করতে পারবে। খুশকির জন্য তোমরা আমলকি ব্যবহার করতে পারো। একটা কাঁচা আমলকিকে ভালো করে ছাড়িয়ে থেতো করে ওর রসটা তোমরা স্ক্যাল্পের উপর অ্যাপ্লাই করে মিনিট 15-20 রেখে তারপর শ্যাম্পু করে নাও। শুরুতেই আমরা আলোচনা করেছিলাম যেটা আমরা সব থেকে বেশি ভয় পাই সেটা হচ্ছে চুল পড়ে যাওয়াটাকে। চুল পড়ে যাওয়াটা কোনো সমস্যাই নয়, সেখান থেকে নতুন চুল না গজানোটা সমস্যা। যেমন একটা গাছের পুরনো পাতা ঝরে যায় এবং নতুন পাতা ওঠে, ঠিক তেমনও পুরনো চুলগুলো ঝরে গিয়ে সেখান থেকে আবার রিগ্রোথ হয়। যদি সেটা না হয় সেটা চিন্তার। 3টে ঘরোয়া টিপস যেটা একেবারে নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে আর বন্ধু হিসেবে তোমাদের সাথে শেয়ার করছি, চাইলে তোমরা ডেফিনেটলি ফলো করতে পারো। 1, যখন আমাদের অতিরিক্ত ঘাম হয়, আমাদের স্ক্যাল্পটাও কিন্তু ঘামে, সেই মুহূর্তে যদি আমরা চুলটাকে ওইভাবে বেঁধে রাখি, ঘাম কিন্তু আমাদের চুলের গোড়াটাকে আস্তে আস্তে দুর্বল করে দেয় এবং সেখান থেকে হেয়ার ফল হয়। তো অবশ্যই যদি অতিরিক্ত ঘাম হয় তোমরা প্রথমে চুলটাকে খুলে ভালো করে পাখার তলায় শুকিয়ে নাও, নেক্সট ডে শ্যাম্পু করে নাও, তাতে চুল পড়াটা কিছুটা হলেও কমবে। 2, হেয়ারটাকে সবসময় ক্লিন রাখার চেষ্টা করবে, মিনিমাম সপ্তাহে 2 বার শ্যাম্পু তো করোই। সাথে যখন কন্ডিশনার ইউজ করছো সেটা একেবারেই ভুলেও স্ক্যাল্পে কখনো ইউজ করো না, স্ক্যাল্পে কন্ডিশনার গেলে কিন্তু হেয়ার লস হতে পারে।
3, রাতে শোয়ার সময় অবশ্যই টপ বার্ন করে শো, এতে কোনোভাবেই বালিশের সাথে চুল ঘষা খাবে না এবং তোমাদেরকে আগাফাটার সমস্যার সম্মুখীন হতে হবে না। হেয়ার ওয়াশ করে আসার পর ভিজে চুল আমি একেবারেই আঁচড়াই না, কারণ ভিজে চুল আঁচড়ালে অনেক সময় বেশি হেয়ার লস হয়। তো মোটামুটি 2-3 ঘন্টা আমি রেস্ট দিয়ে যখন আঁচ শুকনো হয়ে এসছে চুলটা, তখন আমি একটা হেয়ার সেরাম অ্যাপ্লাই করে নিলাম। চাইলে তোমরা হেয়ার সেরাম অ্যাপ্লাই করতে পারো, না চাইলে নাও করতে পারো। তো আমি এখানে স্ট্রিক্সের হেয়ার সেরাম অ্যাপ্লাই করে নিয়েছি। আর যেটা একেবারে অবিশ্বাস্য, আমি নিজেই অবাক হয়ে গেছি, শ্যাম্পু করে আসার পর কিন্তু 1-2 চুল পড়াটা ভীষণই কমন একটা ব্যাপার, কিন্তু আজকের এই হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করার পর আমার একটা চুলও ওঠেনি। মানে আমি এটা জাস্ট অবাক হয়ে গেছি যে একটাও চুল পড়লো না, আর চুলটা বেশ এখনই কিন্তু শাইনি লাগছে আর বাউন্সি লাগছে। যাদের চুল ভীষণই পাতলা একদম শিপটে থাকে তারা তো ডেফিনেটলি ট্রাই করো। চুলটা ঠিকঠাক সেট হতে একটা দিন লাগে, তো আজকে রাত্রিবেলায় কীরকম লুক দিচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, আর নেক্সট ডে মর্নিংয়ে কীরকম লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো এখনই দেখতে পাচ্ছ কতটা শাইনি হয়ে গেছে, ভীষণ সফট হয়ে গেছে। এই প্যাকটা আমি ফার্স্ট টাইম ইউজ করলাম, আর অনেস্ট রিভিউটাই তোমাদের সাথে শেয়ার করবো। হেয়ার কেয়ারের মেন একটা জিনিস কি হয় জানো তো, যারা আমরা ম্যারিড তারা সিঁদুর যেটা ইউজ করি সেটাও কিছুটা ডিপেন্ড করে, কারণ অনেকেরই সিঁদুর পরার পরে সেখানে ইচিং হয় এবং সেখান থেকে অনেকটা হেয়ার লস হয়ে যায়, সিঁথিটা অনেকটা চওড়া হয়ে যায়। অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছো, দি ভাই তুমি কি সিঁদুর ইউজ করো? আমি কেয়াশেটের সিঁদুর ইউজ করি। তো এই হচ্ছে গিয়ে রাতের লুক। রাত্রিবেলায় বেশ অনেকটাই শুকিয়ে এসছে চুলটা, আর বেশ শাইনি আর সফট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা সিল্কি লাগছে চুলটা, আর বেশ শাইনি লাগছে কিন্তু। তবে এখনো পর্যন্ত 100% শোকায়নি, সেটার রেজাল্ট দেখতে গেলে আমাদের জাস্ট একটু অপেক্ষা করতে হবে কালকে সকালের জন্য। সো ফাইনালি নেক্সট ডে মর্নিং দারুণ একটা শাইন চলে এসছে, যেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। ডেফিনেটলি স্মুথ সিল্কি তো হয়েছেই, তোমরা ট্রাই করতে পারো। তবে হ্যাঁ, যদি আমি আর্গান হেয়ার মাস্কের সাথে এটার কম্পেয়ার করি তাহলে আমি বলবো যে ওটাতে আরেকটু বেশি স্মুথ করে দেয়, বাট শাইনিটা সেম। এটা ছাড়াও বাকি যে হেয়ার মাস্কগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেগুলোতেও কিন্তু দুর্দান্ত রেজাল্ট পেতে চলেছো। তবে একটা কথা বলতে হবে, ঘরোয়া পদ্ধতিতে যদি এত সুন্দর রেজাল্ট পাওয়া যায়, বেকার কেন টাকা খরচা করবো? হাতে যদি সময় থাকে চটপট করে ফেলো। চেষ্টা করছি তোমাদের সাথে সবটা একটা ভিডিওতে শেয়ার করার। কেমন লাগলো কমেন্টে জানিও, তোমাদের ফিডব্যাকের অপেক্ষায় থাকলাম। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।